হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আর অনেক দিন ধরে না আমার ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, কাজের প্রেশারটা খুবই বেড়ে গেছে বলে। আর আজকে তো সানডে, তাই হ্যাপি সানডে টু অল। আর আজকের রান্নার দায়িত্বটা কিন্তু আমার না, ওর। ও সানডে স্পেশাল কি লাঞ্চ বানাচ্ছে সেটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করব। তো আমার জানলা থেকে না বৃষ্টি পড়লে খুব সুন্দর দেখতে লাগে, কারণ সামনেই মাঠ আছে, সুন্দর গাছ, মানে দারুণ লাগে। তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর এরপর আজকে লাঞ্চে কী খাচ্ছি সেটাও কিন্তু শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু জানিও। অন্যান্য দিনগুলো আমি কচুরি তরকারি এগুলো খাই না, বাট সানডে মানে কিন্তু আমার কাছে জমিয়ে খাওয়া দাওয়া। তো এই ব্রেকফাস্টে কিন্তু ছিল গরম গরম কচুরি, আর তার সাথে ঘুগনি, খেতে মারাত্মক ছিল। আর লাঞ্চে ছিল হচ্ছে হানি চিকেন উইথ ফ্রাইড রাইস। এইটাও খেতে খুব ভালো হয়েছিল। এটা একটা নতুন ডিশ যেটা ও ট্রাই করেছে। আর মানে এত ভালো খেতে হয়েছিল না, যে এখন ভিডিওটা এডিট করছি আমার আবার খিদে পেয়ে যাচ্ছে। সানডেতে না আমার খুব ল্যাদ লাগে, তাই আমি আলাদা করে আর গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করিনি। বেরোচ্ছি ভাবলাম একটু ভ্লগেই শেয়ার করি আমি কী কী ইউজ করছি। তো প্রথমে আমি একটু হাইলাইটার আর ময়শ্চারাইজার দুটোকে মিক্সড করে লাগিয়ে নিয়েছি। তার আগে টোনার লাগিয়েছিলাম কিন্তু অবশ্যই। আর এখন একটু সিসি ক্রিম লাগাচ্ছি, কারণ আমার সত্যিই খুব হেভি মেকআপ করতে ইচ্ছা করছে না। আর পুরো ব্যাপারটা সেট করার জন্য একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি আর ব্লাশ ইউজ করেছি। আর আমার এই সুন্দর আইব্রোগুলোকে আরেকটু সুন্দর করে নেওয়ার জন্য ড্র করে নিচ্ছি, নাহলে না পুরো চাইনিজদের মতো লাগে আমাকে। আর রিসেন্টলি আমি এই লিপস্টিকটা পারচেস করেছি, ভিডিওটা তো দেখেইছো। যারা দেখোনি এখনও চটপট করে গিয়ে ভিডিওটা দেখে নাও, শেডটা আমার খুব পছন্দ হয়েছে। আর আজকের রথ, শুভ রথযাত্রা সকলকে। এটা হলো আমার ফাইনাল লুক। দেন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। প্রথমেই দেখলাম কি সুন্দর, কত বড় একটা রথ বেরিয়েছে পাড়াতে, বেশ ভালো লাগছিলো দেখতে, সবাই মিলে টানছিল। আর দালাল পুকুরে এখানে দেখলাম যে আবার মেলা বসেছে, মানে সবে সবে বসছে মেলাটা, দুদিকেই দেখছি যে কম বেশি বসেওছে। মেলায় গেলে আমি প্রথম যেটা করি এই জিলিপিগুলো খাই, আমার খেতে খুব ভালো লাগে। আর রথে তো জিলিপি পাঁপড় ভাজাটা ম্যান্ডেটারি। তো ও বাড়ি যাচ্ছি, তাই আজকে মেলাটা খুব একটা ভালো করে ঘুরিনি। চট করে জিলিপি কিনে ও আর আমি রাস্তাতেই একটু খেয়ে নিলাম, আর খেতে খুব ভালো ছিল সেটাই বলছিলাম। আর তারপর আমাদের এখানকার রামরাজাতলার ময়দানের কাছে একটা খুব বড় রথ বেরিয়েছিল, এটা নাকি প্রত্যেক বছরই বেরোয়। খুব বড় বেশ রথটা, সবাই মিলে টানছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এ বাড়িতে আসতে না আসতেই মাম্মাম গরম গরম চা আর সাথে বিস্কিট দিয়ে দিয়েছে। গরম গরম জিলিপিও খেয়ে নিয়েছি এর মধ্যেই। আর তারপর আবার পাঁপড়ও ভেজে দিয়েছে। আমার না সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে, তো আমি সাবুর পাঁপড়টাই খেতে ভালোবাসি, ওটাই খাই। তারপর একটু মন্দিরে গেছিলাম আমি, ও আর ছোটু, তিনজন মিলে। এটা হলো গুহদের ঠাকুরবাড়ি, কালী ঠাকুরের মন্দির, খুব সুন্দর। আর পাশে শিব মন্দিরও আছে, বজরংবলীরও মন্দির আছে। কিন্তু বজরংবলীর মন্দির ভিডিওটা আমার করা হয়নি। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা যারা আশেপাশে হাতিবাগান মানিকতলায় থাকো তারা এসে কিন্তু ঘুরে যেতে পারো। আর ছোটু নাইট ড্রেস পরেই বাইরে বেরিয়ে পড়েছে, তাই একটু লজ্জা পাচ্ছিল, বাট ওকে আমি জোরজবস্তি করে ভিডিওতে ঢুকিয়ে নিয়েছি। এখন তার ওর ওপরে খুব একটা জোরজবস্তি করা হয় না আমার। আর বাপি এই এত আঁশফল আমার জন্য কিনে রেখেছে, যেটা হয়ে থাকে সবসময় বাবা মারা দেখবে পছন্দের জিনিসগুলো রেখে দেয়। এ বাড়িতেও আমি খাইনি সেটা না, বাট তবুও বাপি এনে রেখেছে। আমিও আর লোভটা রেজিস্ট করতে পারিনি, তাই সবকটা নিয়ে নিয়েছি। দুজন মিলে এখন বাড়ি ফিরছি। যখনই আমি বাড়ি ফিরি না আমার মনটা খুব খারাপ হয়ে যায়, যাওয়ার সময় একটা খুব আনন্দ থাকে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।